হয়েছেন। মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় পেন্টাগন ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বাজেট চাইছে। কত শুনলে মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। প্রশ্ন হচ্ছে কেন এত বড় বাজেট, এবং কংগ্রেসে যে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এত মারাত্মক তর্ক বিতর্কের মুখে এবং তাকে গ্রিল করেছে ডেমোক্র্যাট দলের সদস্যরা না, শুধু রিপাবলিকান দলের সদস্যরাও। কারণ কি হয়েছে ঘটনা? কতটা যুদ্ধ ব্যয় হলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে বের হওয়ার জন্য নানান রকমের পথ খুঁজছেন। এই বক্তব্য সরাসরি CNN দিয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন হরমুজ প্রণালী কিন্তু ইরানের কন্ট্রোলেই থাকবে। তার বক্তব্য এটা একদম পরিষ্কার। তাহলে কি হতে যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প কি এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে পাবেন? এবং এই যে বিশাল সামরিক বাজেট যুদ্ধের জন্য চাইছেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রী মিনিস্টাররা, কি কাজে লাগবে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তাদের খরচ কত হলো, এই সমস্ত বিষয় নিয়ে এখনকার আলোচনা। এই আলোচনা খুবই তাত্ত্বিক আলোচনা, বাট জানা এবং বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত মূল আলোচনায় চলে যাই। প্রথমে যে কথা বলেছি যে ইরানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ করতে গিয়ে কি পরিমাণে অর্থ খরচ করলো, এই বিষয়ে কংগ্রেসে গতকাল, যদিও খবরটা বাসি, কিন্তু আমি এখানে মূল খবর জানাচ্ছি না, এই মূল খবরের বিশ্লেষণ জানাবো, যার কারণে খবরটা উল্লেখ করার চেষ্টা করছি বা খবরটা উল্লেখ করলাম। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই বাসি খবর এটা কেন বলছেন? আমি তো আসলে এখানে আপনাদেরকে খবর খুব একটা জানাই না। খবর জানালেও বলি যে ছোট ছোট কিছু খবর আছে। আমার এখানে মূল কাজ হচ্ছে খবরগুলোর বিশ্লেষণ করা, ঘটনা কোন দিকে যাচ্ছে, এর আদ্যপান্ত কী, ভেতরের খবর কি, এইগুলো জানানোর চেষ্টা করা। আশা করি আপনারা নিশ্চয়ই এবার ক্লিয়ার হবেন। যা হোক, তো গতকাল মার্কিন কংগ্রেসের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে ডেকেছিল কংগ্রেসম্যানরা যে আপনি আসুন, ইরান যুদ্ধে কি করলেন আপনারা সেগুলো জানান। পিট হেগসেথ যথারীতি কংগ্রেসের ডাকে সাড়া দিতে বাধ্য। তিনি যুদ্ধমন্ত্রী হয়েও কংগ্রেসের শুনানিতে গিয়েছিলেন এবং আত্মপক্ষ সমর্থন করে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন ইরানের বিরুদ্ধে প্রায় ধরুন 40 দিনের যুদ্ধে তার ব্যয় $25 বিলিয়ন, তার মানে $2,500 কোটি। আমাদের বাংলাদেশ ব্যাংকে সম্ভবত এত বেশি টাকা, এত ডলার আমাদের রিজার্ভ নেই, যেখানে যে রিজার্ভ দিয়ে অন্তত 6 মাস চলতে পারে, সেই রিজার্ভের চেয়ে বেশি টাকা বা বেশি অর্থ খরচ করেছে আমেরিকা ইরানের বিরুদ্ধে 40 দিনের যুদ্ধে। কিন্তু এখানেই শেষ কথা না, এ তো আমি আমাদের প্রেক্ষাপটটা তুলে ধরলাম, এক ধরনের তুলনা করলাম বোঝার জন্য, কিন্তু ঘটনা অন্য জায়গায় এবং সেখানে অনেক বড় কিছু ঘটেছে। সেটা হচ্ছে এই মার্কিন কংগ্রেসম্যানরা পিট হেগসেথের এই বক্তব্য একেবারে ডাইরেক্ট প্রত্যাখ্যান করেছেন, রিজেক্ট করেছেন, বলেছেন নো, ইউ আর লাইং, আপনি মিথ্যা বলছেন, আপনার এটা গ্রহণযোগ্য না, এটা অ্যাকসেপ্টেবল না। শুধু এই কথা ডেমোক্র্যাটরা বলেননি, রিপাবলিকান দলের সদস্যরাও অনেকে বলেছেন। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে $1 ট্রিলিয়নের বেশি খরচ হয়েছে। 1 ট্রিলিয়ন মানে কি? 1000 বিলিয়ন ডলার, 1 বিলিয়নে 100 কোটি, এই রকমের 1000 বিলিয়ন ডলার হলে $1 ট্রিলিয়ন হয়। তাহলে কত টাকা ভাবেন? এটা শুধু ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে খরচ হয়েছে। এর ভিতরে আমেরিকার সেনা মারা গেছে, আহত হয়েছে, তাদের চিকিৎসার ব্যাপার আছে, হেলিকপ্টার, বিমান, ড্রোন এগুলো ধ্বংস হয়েছে, ক্ষেপণাস্ত্র, গোলা বারুদ ছুঁড়েছে, সেগুলো পিছনে যে খরচ, অর্থাৎ সেগুলো বানাতে তো খরচ হয়েছে। ধরুন $1 বিলিয়ন বা 100 কোটি ডলারে অস্ত্র বানিয়েছে, সেটা পুরোটাই খরচ হয়েছে। তার মানে ইরান যুদ্ধে আমেরিকার অস্ত্রের খরচ $1 বিলিয়ন বা 100 কোটি ডলার এরকম। এরপরে সবচেয়ে বড় যে ব্যাপার, আমেরিকার ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যানরা বা রিপাবলিকান দলের কংগ্রেসম্যানরা তারা বলেছেন
যে আপনি পিটেক্সকে বলছেন যে আপনি যে $25 বিলিয়ন খরচের কথা বলছেন, এই খরচ তো সামান্য মামুলি খরচ। আপনার যে ঘাঁটিগুলো ধ্বংস করে ফেলেছে ইরান, সেই ঘাঁটিগুলো ঠিকঠাক করতে গেলে, নির্মাণ করতে গেলে কত ডলার খরচ যাবে? তাতে আমেরিকার ম্যাক্সিমাম কংগ্রেসম্যানের ধারণা বা বক্তব্য যে $1 ট্রিলিয়নের বেশি ডলার খরচ হয়েছে ইরানের সাথে এই যুদ্ধে। তারপরে তারা প্রশ্ন করেছে অর্জনটা কি অর্জন করেছেন, কি পেরেছেন, কি করেছেন। বরং ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ করতে গিয়েছিলেন তার কোনো কিছু অর্জন করতে পারেনি, না পরমাণু কর্মসূচি থামাতে পেরেছেন। এগুলো ডাইরেক্ট এইভাবে প্রশ্ন করেছেন যে আপনারা কী কারণে যুদ্ধ করতে গিয়েছেন, এটা অন্যায় যুদ্ধ ছিল, অযৌক্তিক যুদ্ধ ছিল, অপ্রয়োজনীয় যুদ্ধ ছিল, এটা বলেছেন। বলার পরে বলেছে কী কারণে যুদ্ধ করতে গিয়েছিলেন। তখন পিট হেগসেথ বলছে যে ইরানের পরমাণু কর্মসূচি আমাদের জন্য খুবই ডেঞ্জারাস ব্যাপার, এটা থামাতেই হবে। তো তখন বলছে যে এই যুদ্ধ করে কি থামাতে পেরেছেন? বলে না। তাহলে কী লাভটা কী করেছেনটা কি? এই যুদ্ধ করে লাভটা হলো কি? হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান, সেটা খোলার জন্য আপনারা ব্লকেট দিয়েছেন। হরমুজ প্রণালী খুলেছে না, তা কেন দিয়েছেন? ব্লকেট দিয়ে লাভটা কী? এরকমভাবে যে সমস্ত প্রশ্ন করেছে আমেরিকার কংগ্রেসম্যানরা পিট হেগসেথকে, এর ম্যাক্সিমাম প্রশ্নের জবাব দিতেই পারেন। জোর করে তাদেরকে গালাগালি করেছে, বকাবকি করেছে, বা তাদের কথা পাত্তা দেয়নি, ক্ষমতা জোরে মন্ত্রী, ব্যাস। কিন্তু বাস্তবতা অন্যখানে লুকাইয়ে, সেটা হচ্ছে যে রিপাবলিকান দলের বা ডেমোক্র্যাট দলের, এমনকি স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স তিনি বলেছেন যে এই যুদ্ধে $600 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন পর্যন্ত খরচ হয়ে থাকতে পারে। এবং আমরা দেখেছি ইরাক যুদ্ধে $2.1 ট্রিলিয়ন খরচ হয়েছে, আফগান যুদ্ধে $2.3 ট্রিলিয়ন খরচ হয়েছে, ইরান যুদ্ধে মিনিমাম $1 ট্রিলিয়ন খরচ হয়েছে। বার্নি স্যান্ডার্স বলেছেন যুদ্ধের পেছনে প্রচুর বরাদ্দ থাকে। বার্নি স্যান্ডার্স বলছেন যে যুদ্ধের পেছনে আমেরিকার প্রচুর বরাদ্দ থাকে, অথচ আমাদের হাউজিংয়ের জন্য, আমাদের এডুকেশন, শিক্ষার জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের বেকার লোকজনের কর্মসংস্থানের জন্য এরকমের প্রচুর ব্যয়ের কোনো ব্যবস্থা থাকে না, বাজেট থাকে না। আমাদের জাতীয় অগ্রাধিকার এখন নতুন করে ঠিক করা দরকার। যুদ্ধ আমাদের জাতীয় অগ্রাধিকার হওয়া দরকার, নাকি শিক্ষা, স্বাস্থ্য, হাউজিং এবং কর্মসংস্থান এগুলো অগ্রাধিকার পাবে? এগুলো ঠিক করা দরকার। মানে গতকালকের যে শুনানি হয়েছে, যেখানে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ জবাবদিহিতার আওতায় আনা হয়েছে পিট হেগসেথকে, সেখানে পিট হেগসেথ একেবারে নাস্তা নাবুদ হয়েছে, নাজেহাল হয়েছে, জবাব দিতে পারেনি। অ্যাট লাস্ট পিট হেগসেথ কী বলেছেন? পিট হেগসেথ বলেছেন আপনারা যেভাবে কথা বলছেন তাতে শত্রুদের হাতে আমেরিকার বিরুদ্ধে প্রচারের জন্য অস্ত্র তুলে দিচ্ছেন আপনারা। যখন যুক্তিতে হেরে গেছে, কোনো কিছুতে আর পারছে না, তখন এই কথা বলেছেন। এবং এখানে আর একটা বিষয় ছিল, নতুন যে অর্থবছর আসছে, সেই নতুন অর্থবছরের জন্য আমেরিকার বাজেট প্রণয়ন হবে। আমরা সবাই জানি আমেরিকা যে বাজেট প্রণয়ন হয়, সেই বাজেটের একটা বিরাট অংশ জুড়ে থাকে প্রতিরক্ষা বাজেট। প্রতিরক্ষা বাজেটে অনেক বেশি ব্যয় চেয়েছে এবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কত বাজেট চেয়েছে জানেন? $1.5 ট্রিলিয়ন, $1.5 ট্রিলিয়ন চেয়েছে বাজেট। এই বাজেট গত বছর যেটা ছিল তার চেয়ে 42%, 42% বেশি। অর্থাৎ আগের বাজেট যদি $100 হয়ে থাকে, তাহলে এখন $142, প্রায় 1.5 গুণ। চিন্তা করেন। এবং সবচেয়ে বড় তথ্য হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম সবচেয়ে বড় সামরিক বাজেট করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, আমেরিকার সরকার। প্রশ্ন হচ্ছে এত বড় বাজেট কেন, কি করবে তারা? আমরা সবাই জানি কম বেশি যে আমেরিকা যে সামরিক বাজেট করে তা চীন, রাশিয়া 2 দেশের বা আরও কয়েকটা দেশের সম্মিলিত বাজেটের চেয়েও বেশি আমেরিকার একা সামরিক বাজেট থাকে। এখানে অবশ্যই তাদের সমস্ত সব কিছুর ব্যয় তো বেশি। যেমন একটা ক্ষেপণাস্ত্র বানাতে গেলে যে মাল ম্যাটেরিয়াল দিয়ে ইরানে তৈরি হয়, যে ক্ষেপণাস্ত্র সেটা হয়তো $1 মিলিয়ন তৈরি হবে কথার কথা, সেটা আমেরিকায় $1 বিলিয়ন লাগবে মোটামুটিভাবে। তার কারণ হচ্ছে তাদের সামরিক বাহিনীর ব্যয় বেশি, বেতন বেশি, ভাতা বেশি, নানান রকমের ব্যাপার। তারা তো আয়েশি জীবন করে।
যে ক্ষেপণাস্ত্র বানাতে হয়তো 10 দিন লাগবে, তারা বানাবে হয়তো সময় মেপে মেপে কাজ করবে, তো তারা হয়তো বানাবে 20 দিনে। তার মানে এই যে টাইমের একটা তো মূল্য আছে, সব কিছু মিলে অনেক বেশি খরচ যায়। আর তারা তো সারা বিশ্বে খবরদারি করে বেড়ায়, যেখানে খুশি সেখানে ঢুকে পড়ে। সারা বিশ্বে 140টা দেশে প্রায় তাদের সামরিক ঘাঁটি আছে, এবং 820টা সামরিক ঘাঁটি আছে সারা বিশ্বে। 820টা, সব দেশে প্রায় সামরিক ঘাঁটি আছে, কোথাও গোপনে কোথাও প্রকাশ্যে। তো এই সমস্ত ব্যয় মিটমাট করার জন্য সামরিক ঘাঁটি, তাদের সামরিক সরঞ্জাম, এত এত ঘাঁটি, তাহলে প্রত্যেকটা ঘাঁটিতে সেনা মোতায়েন রাখতে হয়। বিমান, যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন, গোলা বারুদ, পরমাণু অস্ত্র, সেগুলোকে আবার কোনোটাকে রিনিউ করতে হয়, ডেভেলপ করতে হয়, কত কিছু এগুলো। কিন্তু এবারে এত বেশি বাজেট চাওয়ার সবচেয়ে বড় একটা কারণ যেটা, সেটা হচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার প্রচুর পরিমাণে অস্ত্র খরচ হয়ে গেছে, ক্ষেপণাস্ত্র খরচ হয়েছে, বড় বড় বিমান ধ্বংস হয়ে গেছে, গুরুত্বপূর্ণ প্রযুক্তি ধ্বংস হয়ে গেছে, মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম ঘাঁটি একদম চুরমার হয়ে গেছে। তারপরে তাদের প্রযুক্তি ইরানের হাতে অনেকগুলো চলে গেছে। ইরানের ইস্পাহানে যে অভিযান চালাতে গেল, পরমাণু বা ইউরেনিয়াম উদ্ধার করার যে অভিযান, সেই অভিযান চালাতে গিয়ে বিমানে যে নিরাপত্তাগত যে প্রযুক্তি, সেই প্রযুক্তি ইরানের হাতে পড়ে গেছে। ইরানের হাতে 2 দফায় পড়েছে আমেরিকার GBU-57 বোম, এই ভয়ঙ্কর বোমা। এরপরে নতুন আরেকটা বোমা, সেটাও এরকম বড় রকম বাংকার বাস্টার বোমা। এই 2 বোমার রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে ইরান। আবার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, এই সমস্ত প্রযুক্তি সব ইরানের হাতে চলে গেছে, হয় তাদের প্রযুক্তিগত দুর্বলতার কারণে, আর না হয় আল্লাহর বিশেষ রহমতে। তামাস মরুভূমিতে একবার বিপর্যয়ের মুখে পড়েছে, পালু ঝড়ের মুখে পড়ে মার্কিন সমস্ত সব কিছু ধ্বংস। এবারও ইস্পাহানে অভিযান চালাতে গিয়ে সমস্ত সব কিছু ধ্বংস। এগুলো হয়তো আল্লাহর বিশেষ কোনো রহমত থাকতে পারে, আমি জানি না। তো এই পরিস্থিতিতে এখন এক ইরানকে সামাল দিতে গিয়েই আমেরিকা হিমশিম খাচ্ছে, তাকে বড় বাজেট করতেই হবে, উপায় নেই। ইরানের যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, এই ক্ষেপণাস্ত্র মোকাবেলার মতো প্রযুক্তি ইসরায়েল এবং আমেরিকার হাতে নেই। তাহলে এই ক্ষেপণাস্ত্র মোকাবেলার প্রযুক্তি তাদের আনতে হবে। ইরানের যে ড্রোন, এর মোকাবেলার ভালো প্রযুক্তি এদের হাতে নেই, তাহলে কি করা? এগুলো দেখতে হবে, অনেক কিছু, অনেক বিষয়। এবং সবচেয়ে এখন নতুন করে গবেষণা করতে হবে ইরানকে মোকাবেলা করতে, চায়নাকে মোকাবেলা করতে, রাশিয়ার প্রযুক্তিকে মোকাবেলা করতে, নতুন করে আমেরিকাকে গবেষণা করতে হবে। কারণ এত দিন ছোট 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 জায়গায় যুদ্ধ করেছে, এই রকম গুরুর হাতে তো ধরা পড়েনি। এই গুরুর হাতে ধরা পড়ার কারণে এখন আমেরিকাকে নতুন করে ভাবতে হচ্ছে, নতুন টেকনোলজি আনতে হবে, নতুন অস্ত্র বানাতে হবে, নতুন গবেষণা প্রয়োজন। এর জন্য হিউজ বাজেট প্রয়োজন, তাছাড়া সম্ভব না। এখন এই বাজেটের চাপ আমেরিকার অর্থনীতি সহ্য করতে পারবে কিনা, সেটা একটা প্রশ্ন। এরপরেও ডোনাল্ড ট্রাম্প ধরে বসে আছেন, তিনি ব্লকেট দিয়ে হরমুজ প্রণালী খুলবেন। আরে ব্লকেট দিয়ে হরমুজ প্রণালী কীভাবে খোলা সম্ভব? এটা সম্ভব নাকি? এই প্রেসিডেন্ট মহাশয়কে কে বোঝাবে? বোঝানোর কোনো উপায় নেই। যখন কোনো মানুষ কারোর সাথে তো কোনো পরামর্শ করে না কাজ করে, তখন তো তাকে বোঝানো মুশকিল। জার্মানির চ্যান্সেলর আমেরিকাকে বলেছে যে ইরানের কাছে প্রতিদিন এই জাতিটা, আমেরিকান জাতি অপমানিত হচ্ছে। এই কারণে ডোনাল্ড ট্রাম্প জার্মান চ্যান্সেলরকে হুমকি দিয়েছে যে তোমার দেশের থেকে আমার সেনা প্রত্যাহার করে দেবো, তোমার ঘাঁটি আমি সব বন্ধ করে দেবো, তোমার দেশে আমেরিকার যে ঘাঁটি আছে সেগুলো বন্ধ করে দেবো, সেনা প্রত্যাহার করে দেবো। কী ভয়ঙ্কর হুমকি! দেখেন, তিনি খিটমিটে মিজাজের, কারো কোনো কথা শুনতে চান না তিনি। তো এই পরিস্থিতির খেসারত আমেরিকাকে দিতে হচ্ছে। এবং এখন যে হরমুজ প্রণালী, তারপরে নতুন করে যুদ্ধের হুমকি, এই সমস্ত যাই ইরানের সর্বোচ্চ নেতা একদম পরিষ্কার করে বলেছে যে হরমুজ প্রণালী ইরানের নতুন আইন দ্বারা পরিচালিত হবে, কারোর কোনো কথাই চলবে না, এবং আমেরিকাকে এই আইনের অধীনেই চলতে হবে। আমেরিকার কথা ইরান হরমুজ প্রণালী খুলে দেবে না, তা যাই হোক না কেন। সেক্ষেত্রে
ইরানের সাথে আমেরিকাকে দেন দরবার করতেই হবে। ডোনাল্ড ট্রাম্প যদি এই যুদ্ধ পরিস্থিতি থেকে বের হতে চান, ইরানের সাথে দেন দরবার করার কোনো বিকল্প নেই। যুদ্ধ করে তিনি ইরানকে পরাজিত করতে পারবেন না, কাবু করতে পারবেন না, এবং ইরানের সাথে যুদ্ধ করে তারা জিতার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে ইরানের সাথে একটা আপোষে তাকে আসতেই হবে। আপোষে আসলেই ডোনাল্ড ট্রাম্প ধরা, একদম সরাসরি পরাজয়ের গ্লানি তার কপালে লেগে যাবে, তার চোখে মুখে লেগে যাবে। আর যদি যুদ্ধ করতে চাই, এইভাবে ব্লকেট দিয়ে থাকতে চাই, তাহলে তাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। মার্কিন জনগণ ভীষণভাবে ক্ষেপে যাবে। বিশ্ববাজারে আজকে $126 পর্যন্ত তেলের দাম উঠেছে। আমেরিকায় তেলের দাম আগে যা ছিল যুদ্ধের আগে, তার চেয়ে 27% বেশি বেড়েছে। সারা বিশ্বে একই পরিস্থিতি, আমরা নিজেরাই বাংলাদেশে তো টের পাচ্ছি। ফলে সারা বিশ্বের এই চাপ তাকে সহ্য করতে হবে। কেন সহ্য করতে হবে? পৃথিবীর সব মানুষ জানে যে অন্যায়ভাবে ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমেরিকা। এটা সব মানুষ এইভাবেই বলছে। খোদ আমেরিকার জনগণ বলছে, আমেরিকার ল মেকাররা বলছে, আমেরিকার বিশ্লেষকরা বলছে, আমেরিকার এক্স সেনা কর্মকর্তারা বলছে, এবং আমেরিকার অনেক বড় বড় সেনা কর্মকর্তা কিন্তু বরখাস্ত করা হয়েছে ইরানের বিরুদ্ধে এই সমস্ত অন্যায় যুদ্ধ করতে চায়নি বলে। অতএব আমেরিকাকে এই যুদ্ধ থেকে বের হতে হলে ইরানের সাথে একটা আপোষ সভায় আসতেই হবে। যখনই আপোষ সভায় যাবে, তখনই আমেরিকার কপালে পরাজয়ের লিখন লিখে দেবে। আর তখনই সারা বিশ্বে নতুন ইতিহাস রচিত হবে। আমেরিকা ইরানের কাছে হেরে গেছে যুদ্ধে। এই নতুন ইতিহাসের আওতায় সারা বিশ্বে আমেরিকার প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমেরিকার অস্ত্রের ব্যবসা মারাত্মকভাবে মার খেয়ে যাবে। আমেরিকার খবরদারি, আমেরিকার প্রভাব, প্রতিপত্তি সমস্ত সব কিছু চুরমার হয়ে যাবে। অতএব ট্রাম্পের সামনে আসলে বড় কোনো বিকল্প নেই। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে মতামত জানতে চাই যে এই যে আমেরিকা ইতিহাসের সবচেয়ে বড় বাজেট চাইল, $1.5 ট্রিলিয়ন পেন্টাগন চেয়েছে এই বাজেট। এই বাজেট কি ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে এই পরিস্থিতি ট্যাকেল করার জন্য, নাকি আসলেই তারা তাদের অর্থবিত্ত এত বেশি আছে যার কারণে এত বড় বাজেট করতে চাই? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।